একদিন আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনের একটি বেঞ্চে বসেছিল নাইম নামের একটি ছেলে। বিকেলের সময় স্টেশনটির পরিবেশ ছিল অসাধারণ সুন্দর। চারপাশে ছিল শান্ত পরিবেশ, কোলাহলমুক্ত আবহাওয়া আর দক্ষিণ দিক থেকে বয়ে আসা শীতল বাতাস। নাইম একা বসে সেই মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করছিল। সময় গড়াতে গড়াতে বিকেল পেরিয়ে সন্ধ্যা নেমে এলো। মাগরিবের আজান দেওয়ার প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। ধীরে ধীরে পুরো স্টেশন এলাকাটি অস্বাভাবিকভাবে নিস্তব্ধ হয়ে উঠল। চারপাশের পরিবেশ যেন মুহূর্তেই ভয়ঙ্কর রূপ ধারণ করল। হঠাৎ প্ল্যাটফর্মের একটি পুরনো ভবনের ভেতর থেকে অদ্ভুত এবং ভয়ঙ্কর একটি শব্দ ভেসে আসতে শুরু করল। শব্দটি শুনে নাইম উঠে দাঁড়ালো। ভয় না পেয়ে সে শব্দটির উৎস খুঁজে বের করার সিদ্ধান্ত নিল। ধীরে ধীরে সামনে এগিয়ে যেতে যেতে সে একটি পুরনো দরজার সামনে এসে পৌঁছালো। শব্দটি ঠিক সেই দরজার ভিতর থেকেই আসছিল। নাইম সাহস করে দরজাটি ঠেলে ভেতরে প্রবেশ করল। ঘরের ভেতরে ঢুকে সে দেখতে পেল চারদিকে সবকিছু পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। পুরনো আসবাবপত্র ধুলোয় ঢেকে গেছে, আর ঘরের কোনায় কোনায় মাকড়সার জাল ছড়িয়ে রয়েছে। মনে হচ্ছিল বহু বছর ধরে এখানে কোনো মানুষ প্রবেশ করেনি। ঠিক তখনই হঠাৎ তার সামনে এক অদ্ভুত চেহারার মহিলা আবির্ভূত হল। পরিবেশ আরও ভয়ঙ্কর হয়ে উঠল, কিন্তু নাইম নিজেকে শান্ত রাখার চেষ্টা করল। সেই আত্মাটি ছিল এক মেয়ের আত্মা। অনেক বছর আগে সেই স্টেশন এলাকায় ট্রেন দুর্ঘটনায় মারা গিয়েছিল। মৃত্যুর সময় তাকে বাঁচানোর জন্য কেউ এগিয়ে আসেনি। সেই কষ্ট আর ক্ষোভ থেকেই সে প্রতিশোধ পরায়ণ হয়ে উঠেছিল। এরপর থেকে সে যাকেই পেত তার ক্ষতি করার চেষ্টা করত। হঠাৎ আত্মাটির হাতে একটি ধারালো তলোয়ার দেখা গেল। মনে হচ্ছিল সে নাইমের উপর আক্রমণ করতে যাচ্ছে, কিন্তু ঠিক সেই মুহূর্তে নাইম একটি বুদ্ধি খাটালো। সে আত্মাটিকে নিজের শেষ ইচ্ছার কথা মনে করিয়ে দিল। আত্মাটি কিছুক্ষণ চিন্তা করল। তার নিজের মৃত্যুর সময় কেউ তাকে সাহায্য করেনি, তাই সে নাইমের শেষ ইচ্ছা পূরণ করতে রাজি হল। নাইম জানত অশরীরী আত্মারা দিনের আলোতে দৃশ্যমান থাকে না, তাই সে চতুরতার সঙ্গে বলল তার শেষ ইচ্ছা হল সে যেন কোনো এক শুক্রবারে জুমার নামাজের আগে মারা যায়। যেহেতু সেদিন ছিল বৃহস্পতিবার, তাই সে আত্মাটিকে অনুরোধ করল আর মাত্র একদিন অপেক্ষা করতে। আত্মাটি বিষয়টি নিয়ে বেশি কিছু না ভেবেই রাজি হয়ে গেল। নাইম তখন কিছুটা স্বস্তি অনুভব করল, কিন্তু রাতটি ছিল দীর্ঘ এবং ভয়ঙ্কর। পুরো রাত জুড়ে নাইম এবং আত্মাটি একে অপরের সামনে অবস্থান করল। অবশেষে রাত শেষ হয়ে এলো। ফজরের আজান শুরু হতেই পূর্ব আকাশে আলো ফুটতে লাগলো, আর ঠিক তখনই আত্মাটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। সুযোগ বুঝে নাইম দ্রুত ঘর থেকে বেরিয়ে দৌড়ে স্টেশনের বাইরে চলে এলো। নতুন দিনের আলোয় স্টেশনে আবার মানুষের চলাচল শুরু হলো। নিজের বুদ্ধি, সাহস এবং উপস্থিত বুদ্ধির কারণে সে সেই ভয়ঙ্কর রাত থেকে প্রাণে বেঁচে গেল। বন্ধুরা, তোমাদের কাছেও যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি বাজিয়ে দিন।